ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ৯০ দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করে একটি নির্বাহী আদেশ জারি করেন। তবে এ আদেশ কিভাবে বাস্তবায়িত হবে সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার দেয়া তথ্যমতে যুক্তরাষ্ট্র ২০২৩ সালে $৬,৪০০ কোটিরও বেশি বৈদেশিক উন্নয়ন সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তার উদ্দেশ্য হয় বহুবিধ। একদিকে মানবিক সহায়তা, অন্যদিকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা। পর্যবেক্ষণ করে দেখা যায় সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ অনেক বেশি। এক্ষেত্রে সামরিক সহায়তা বন্ধ হওয়া মানে বিশ্বের কিছু মানুষের জীবনে স্বস্তি ফিরে আসা। যদিও বলা হয়েছে ইসরায়েল ও মিশরকে দেয়া অস্ত্র সহায়তা অব্যাহত থাকবে, যা ৯০ দিন পর তারা এই কর্মসূচির পর্যালোচনা করবে। গত ২ বছরের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প এ অভিযোগ সবচেয়ে বেশি করেছেন, তা ইউক্রেনকে যুদ্ধ সহায়তা দেয়া। গত ২ বছরের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ সবচেয়ে বেশি করেছেন তা ইউক্রেনকে যুদ্ধে সহায়তা দেয়া। তার ভাষ্যমতে প্রতিবার জেলেনস্কি যুক্তরাষ্ট্রে এলে বা প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলেই কয়েকশো কোটি ডলারের সহায়তা প্যাকেজ হাতিয়ে নিচ্ছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $১৮৩ বিলিয়ন সহায়তার অঙ্গীকার করে, যা ৮৬.৭ বিলিয়ন বা $৮,৬৭০ কোটি।